৯০টি আসন নিয়ে জম্মু ও কাশ্মীরে বিধানসভা, এক দশক পরে সেখানে আবারও হচ্ছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় আজ বুধবার ২৪ আসনে চলছে ভোট গ্রহণ, যেখানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও তাদের পরিবারের সদস্যরা বেশ কয়েকটি আসন থেকে প্রার্থী হয়েছেন। এমনকি ইতোমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের সাথে জোট বেঁধে সরকার গঠন করতে পারে বিজেপি। পাকিস্তান ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা প্রান্তেই সরব উপস্থিতি রয়েছে জামায়াতে ইসলামীর। ভারতের কাশ্মীরেও তারই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কাশ্মীরের বেশ জনপ্রিয় ও বিতর্কিত রাজনীতিবিদ আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান শেখ আব্দুর রশিদ বা ইঞ্জিনিয়ার রশিদের দল জামাতকেই সমর্থন দিচ্ছে। ধারণা করা হচ্ছে আওয়ামী ইত্তেহাদ পার্টি ও জামাতের এই জোট অন্তত ১০ থেকে ১২টি আসন পেতে পারে। এমন অবস্থায় বিধানসভায় যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে বিজেপি, জামাত ও ইঞ্জিনিয়ার রশিদের দলকে নিয়ে সরকার গড়ার চেষ্টা চালাতে পারে। তবে সাবেক রয়ের প্রধান এএস দুলাত অবশ্য বিশ্বাস করেন, ভ্যালি বা কাশ্মীর উপত্যকায় জামাতের রাজনৈতিক সংগঠন তেমন শক্তিশালী নয়। তাদের পক্ষে ২-৩টির বেশি আসন পাওয়াটাই মুশকিল হবে। ১৯৮৭ সালে কাশ্মীরের বিধানসভার ভোটে শেষবারের মতো লড়েছিল জামাত, যদিও সেই নির্বাচন নিয়ে পরবর্তীতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে।